কুশিয়ারের পরেই দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলরের স্বামী সহ প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানা 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাজা ও তৃণমূলের 3 নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে। রিন্টু পাজা বর্তমানে তৃণমূলের 3 নম্বর ব্লকের সহসভাপতি। শুক্রবার ভোরে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রিন্টুর বিরুদ্ধে লোহা চুরি ও অরবিন্দের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ করা হয়েছে। সকালে ধৃত দুজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে। আজই তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপনাদেরকে কি ফাঁসানো হলো? কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? এখন আমরা কিছু জানি বলতে গেলে জামিনের জন্য আসাও দরকার আছে। হ্যাঁ, ফাঁসি দিল অরবিন্দ নন্দিয়া, তোমার মধ্যে ঝামেলা আছে। দল পাশে আছে, হ্যাঁ দল একদম পাশে আছে। তো আজকে বলার কিছু নেই। আমার মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা ভাগ বটার সমস্যা, তাই এই ধরনের অ্যারেস্ট লোক দেখানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। দুজন লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি, টোলের সমস্যা, পার্কিংয়ের সমস্যা, বালির সমস্যা, বন্দুকের আওয়াজ, গুলি চলছে, মানুষের কাজ নেই, শিল্প নেই, এদিকে ঘর ভাঙছে, কর্মসংস্থান নেই, এদিকে লক্ষ্য নেই। এরা করেছেন, আমি বলবো এটা ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ। হয়তো তিনি বিরূপ মন্তব্য করছিলেন, হয়তো কোথাও কথা শুনছিলেন না, তাই এই ঘটনা ঘটেছে। কিন্তু আমি বলি, এরকম হাজার হাজার যারা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন? মুখ করছেন না? নাটক ছাড়া কিছু নয়, লোক দেখানো ছাড়া কিছু নয়।